আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র এসএসসি ও এইচএসসি 2035 সালের পরীক্ষার্থীর জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট কম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট কম্পারেটিভ সেন্টেন্স ফর এসএসসি ও এইচএসসি 2025। আজকে আমরা কম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব 2025 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এক নম্বর রুল হচ্ছে ইফ, এটা বাংলা হচ্ছে যদি, ইফে বাংলা হচ্ছে যদি, প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স হলে, প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ফিউচার টেন্স বলতে ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমাদের প্রথমে এটা জানতে হবে টেন্সের গঠন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে যা চিরন্তন সত্য, অভ্যাসগত, ভবিষ্যৎ, নিকট ইত্যাদি বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর ফিউচার ইনডিফিনিট টেন্স বর্তমান কালে কোনো কাজ হবে বোঝালে সেটা হচ্ছে কি তা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে যে কাজটা করব যে एग्जांपल কিভাবে থাকবে বা এক্সারসাইজ, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো। দেখো তো আমরা এক নাম্বারটা যদি আমরা দেই যে ইফ ইউ কামস, ইফ ইউ কাম, ইফ ইউ কাম। আর হচ্ছে দেখো ইফ হি কামস, এই যে ইফ হি কামস এখানের মধ্যে সাবজেক্টটা দেখো তো সেকেন্ড পারসন, সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন আর এটা হচ্ছে থার্ড পারসন। সেকেন্ড পারসন হওয়ার কারণে এখানে মূল ভার্বের সাথে এস বা ইস যুক্ত হয় না। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইস যুক্ত হয়, কিন্তু এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটাও সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, কিন্তু দেখো এখানের মধ্যে মূল ভার্বের সাথে এস বা ইস যুক্ত আছে। যখনই দেখবো আমরা সাবজেক্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা যদি দেখি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস বা ইস যুক্ত হবে। রাইট ফ্রম ভার্বস এর মাধ্যমে সেই নিয়মটা তোমরা দেখবা, এটা কিন্তু খুবই বেশি আসে পরীক্ষাতে। তাহলে আমরা যে কাজটা করব ইফ প্লাস সাবজেক্ট তারপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বাংলা দেখো যদি তুমি আসো আর যদি সে আসে, কিন্তু দেখা গেছে যে দুটোটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্টের সেকেন্ড পারসন আর এখানে সাবজেক্টের থার্ড পারসন। তাহলে যদি তুমি আসো, যদি সে আসে, উত্তরে একটাই হবে, যে কোনো উত্তর দিয়ে দাও, কিন্তু এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে হতে হবে। এখন যখন তুমি এইদিকে উত্তরটা লিখবা তখন তুমি এই যে নিয়মটা ফলো করতে হবে, গঠনটা ফলো করতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা কি পেয়েছি? সাবজেক্ট পেয়েছি, তারপর শেল উইল পেয়েছি। এটা বাংলা হচ্ছে শেল উইলের বাংলা হচ্ছে ব বে বু, ব বে বু। এই দেখো শেল উইলের বাংলাটা হচ্ছে শেল অবলিক উইল, এটা বাংলাটা হচ্ছে ব ব বে এই যে বু, এটা বাংলা। আসবো, যাবো, খাবো, খেলবো, পড়বে, ঠিক আছে, লিখবে। এই দেখো বে বে আসে, খাবো, এই ব আসে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি যদি তুমি আসো, তাহলে আমি কি করব? প্রথমে একটা সাবজেক্ট দিয়ে দিব, তারপর আমি শেল উইল দিব,
তারপর যে কোনো একটা বাদ দিয়ে উত্তর হয়ে যাবে। যদি গ্রামাটিক্যাল ঠিক থাকে কোনো সমস্যা নেই। কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, এই যে এখানে দেখবা আগে ই প্লাস কোন টেন্স আছে। যদি এটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এটা কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে পাস্ট কন্ডিশনাল হবে। এখন যে কাজটা করবা, আমরা প্রথমে একটা সাবজেক্ট দেব, যদি তুমি আসো আমি আসবো। তাহলে এখানে কি লিখবো, যদি তুমি আসো আমি আসবো। আই শেল, দেখো আই শেল খান, আমি আসবো। কিন্তু নিচে আন্ডারলাইন করতে হবে তোমাদের, যদি তুমি আসো আমি আসবো। আবার দেখো এটা লিখতে পারো, যদি তুমি আসো আমি আসবো না, সমস্যা কি? তাহলে লিখবো আই শেল নট কাম, অথবা আমি যাব না। আমি এখানে কি লিখতে পারি, আই শেল নট গো, আমি যাব না, তাহলে আমি পড়বো না। আই শেল নট, দেখো তো রিড, অথবা আমি পড়াশোনা করব না। আই শেল নট স্টাডি, আই শেল নট রাইট, আমি লিখব না। আই শেল নট রাইট, আমি লিখব না। তাহলে এখান থেকে আমি খেলবো না, আই শেল নট প্লে, নিচে আন্ডারলাইন করতে হবে। উত্তরের ক্ষেত্রে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে নট দিয়েছি, আমি নট নাও দিতে পারি। যদি তুমি আসো, আমি যাব, আমি পড়বো, আমি পড়াশোনা করব, আমি লিখবো, আমি খেলবো, সমস্যা নেই, আমরা নট বাদ দিয়ে দেব। এখন আমরা এখানে সাবজেক্ট যে কোনো সাবজেক্ট দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু শেডউল তোমাদেরকে দিতেই হবে। এই যে দেখো পার্সন অনুযায়ী তোমাদেরকে শেডউল বসাতে হবে। এখন হির সাথে উইল বসবে, দেখো দের সাথে উইল বসবে, আয়ের সাথে শেল বসবে। এখন আমি এখানে হিউ দিতে পারি, সমস্যা নেই, এখানে হি দিতে পারি সবগুলোর ক্ষেত্রে। যদি তুমি আসো, সে আসবে না, সে যাবে না, সে লিখবে না, সে পড়বে না, সে এই দেখো তো পড়বে না, সে পড়াশোনা করবে না, সে খেলবে না, যে কোনো মূলভাব দিয়ে দেবে, যে কোনো মূলভাব। এখন এখানের মধ্যে তুমি কি করতে পারো, এখানে হি দিতে পারো, সমস্যা নেই, সবগুলো ক্ষেত্রে তুমি হি দিতে পারো। এখানে হি দিয়ে দেবো, সমস্যা নেই, এখানে হি দিয়ে দেবে। বাংলাটা হচ্ছে দেখো তো, যে সে, সে কি, সে আসবে না, সে যাবে না, দেখো তো সে পড়বে না, বে বে সেটা দেখো তো, সে পড়াশোনা করবে না, দেখো তো সে লিখবে না, সে খেলবে না। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি দেখো তো, এটা হচ্ছে কিন্তু রাইট। এখানে সাবজেক্ট তোমরা দিয়ে দিতে পারো, সমস্যা নেই। এখানে একটা খেয়াল করবা, যদি হি দে এখানে উইল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, হি উইল দেব তোমরা, হি উইল। থার্ড পারসন সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি লিখবা, উইল। এই যে উইল, এখানে লিখবা উইল, এই যে উইল লিখবা। আমরা কি লিখবো, এখানে উইল লিখবো। শেল উইল অর্থ কিন্তু একই, কিন্তু পারসন অনুযায়ী আমাদের কি করতে হয়, শেল এবং উইল ব্যবহার করতে হয়। এগুলো আমার কাছে নিয়ম আছে আলাদা, আমি পরবর্তীতে দিয়ে দিব, এবং আমি আগেও দিয়েছি শিক্ষার্থীদেরকে, সবাইকে দিয়েছি আমি। এই দেখো এখানে আমি যে কাজটা করব, হি উইল নট কাম, সে আসবে না। হি উইল নট গো, সে যাবে না। হি উইল দেখো নট রিড, সে পড়বে না। হি উইল নট স্টাডি, সে পড়াশোনা করবে না। হি উইল নট রাইট, সে লিখবে না। হি উইল নট প্লে, সে খেলবে না। হি উইল নট ইট, সে খাবে না। আমরা এটা লিখতে পারি যে হি উইল নট ইট, হি উইল নট ইট, সে খাবে না। এখন আমরা এটাও করতে পারি, নট তুলে দিতে পারি, নট তুলে দিয়ে দেব, সমস্যা কি, আমরা নট তুলে দিয়ে দেব। এই যে আমরা নট তুলে দিলাম। হি উইল কাম, সে আসবে, যদি যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে হি উইল কাম, সে আসবে। তাহলে হি উইল গো, সে যাবে। দেখো যদি ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে হি উইল গো, হি উইল রিড, হি উইল স্টাডি, হি উইল রাইট, হি উইল প্লে। এখন আমরা যে কাজটা করব, যে কোনো সাবজেক্ট দিতে পারি, দিয়ে দিতে পারি, সমস্যা নেই, আমরা দিয়ে দিতে পারি। যদি তুমি আসো, তারা আসবে না, তারা যাবে, তারা আসবে, তারা যাবে, তারা পড়বে, তারা পড়াশোনা করবে, তারা লিখবে, তারা
খেলবে, দে লিখবো আমরা এখানে দে দিতে পারি, দে সমস্যা নেই, দে আমরা সবগুলো দে দিতে পারি, এই যে দে, এখানে আমরা কি করতে পারি, দে দিতে পারি, দে দিতে পারি, দে দিতে পারি। They will come, they will go, they will read, they will study, they will write, they will play, they will eat. আমরা যে কাজটা করব, আগে দেখব যদি মূলভাব প্রেজেন্ট ফর্ম হয়, মানে ই প্লাস মূলভাব প্রেজেন্ট ফর্ম হয়, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব। ফিউচার ইনডিফিনিট টেন্স উত্তর লিখব। যে কোনো সাবজেক্ট দিয়ে তো সমস্যা নেই, সাবজেক্ট অনুযায়ী শেল বসাইবা, তারপর কি করবা, এখানে মূলভাব যে কোনো মূলভাব দিয়ে কোনো সমস্যা নেই, উত্তর তোমার হয়ে যাবে। এটার সাথে যে এটা সামঞ্জস্য হতে হবে এমন কোনো কথা না, বাংলাটা যে এটার সাথে সামঞ্জস্য হতে হবে এমন কোনো কথা না, শুধু গ্রামাটিক্যালটা কি হতে হবে, মিল হতে হবে। গ্রামাটিক্যালটা এটার সাথে এটা সামঞ্জস্য আছে কিনা সেটা খেয়াল করতে হবে। গ্রামাটিক্যাল ঠিক থাকলে কোনো সমস্যা নেই, বাংলা সেটা আমাদের কোনো প্রয়োজন নেই, বাক্য কি লিখছে সেটা দরকার নেই, শুধু আমাদের প্রয়োজন হচ্ছে কি গ্রামারটা, মানে এটার সাথে এটা মিল আছে কিনা, গ্রামারটা ঠিক আছে কিনা। যেমন ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি রূপান্তর করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব। যদি সে আসে, একই কথা, আমরা এখানে যে উত্তরগুলো লিখেছিলাম সেগুলো লিখলে হবে। যদি সে আসে, তাহলে তারা আসবে, তারা যাবে, তারা পড়বে, তারা পড়াশোনা করবে, তারা লিখবে, তারা খেলবে। তাহলে আমরা দেখো তারা খাবে, অথবা নোট দিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, ইফ হি ওয়ান্টস যদি সে চায়, এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো ইফ হি ওয়ান্টস, দেখো যদি সে চায়, যদি সে চায় তারা আসবে, তারা যাবে, তারা পড়বে, তারা পড়াশোনা করবে, তারা লিখবে, তারা খেলবে, অথবা যদি সে চায় তারা সাহায্য করবে। দেখো তো, দে will help the poor, help, they will help, help, him লিখতে পারো, এখানে him লিখতে পারো, him অথবা them লিখতে পারো, এই the poor লিখতে পারো, আমরা যে কোনো একটা লিখে নিব। দেখো তো, যদি সে চায় তারা তাকে সাহায্য করবে, তারা দেখো তারা গরিবদের সাহায্য করবে, দারিদ্রদের সাহায্য করবে, তারা খাবে। তাহলে যদি সে চায়, তাহলে যদি সে চায়, যদি সে চায় তাহলে কি করব, আমরা লিখবো আমি আসবো, আই শ্যাল কাম। এখানে তোমরা কি লিখবা, সবগুলোর মধ্যে আই শ্যাল লিখবা, সমস্যা নেই।